যে প্রেম পাবার জন্য আপনাদের মতো ভক্তেরা ছুটে যান বৃন্দাবনের মাটিতে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা 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 বিপিন মাধুরী। আচ্ছা, কিন্তু বৃন্দাবনে প্রেম ছড়িয়ে থাকলে কি হবে? সেই প্রেমের গায়ে হাত দেওয়ার অধিকার কিন্তু আমাদের না। ছড়ানো থাকতে পারে, প্রতিটি ধূলিকণার গায়ে গায়ে প্রেম মাখানো থাকতে পারে, কিন্তু সেই প্রেম ছোঁবার শক্তি আমাদের নেই যদি একজনের অনুমতি না হয়। কি গো, কার অনুমতি নিতে হয়? হয় না? রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এই রাধা রানী কে? এই রাধা রানী কে? এই যে বড় যুবতী ভাবের ভক্তি, বড় যুবতী ভবের ভক্তি, যুবতী ভবের ভক্তি, যুবতী ভাবের ভক্তি, বড় সকতি হইত সকতি হইত বলে রাধা বিনা প্রেম প্রেম পাওয়া যেত না, বিনা প্রেম পাওয়া যেত না, রাধা বিনা প্রেম পাওয়া যেত না। যে প্রেমে আনলো গৌর 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 সোনা, রাধা বিনা প্রেম পাওয়া যেত না। যে প্রেমে আনলো গৌর কাঁচা সোনা, করো রাধা চরণ উপাসনা, আনলো গৌর কাঁচা করো রাধা চরণ উপাসনা, প্রেমে আনলো গৌর কাঁচা করো রাধা চরণ উপাসনা, আনলো গৌর কাঁচা করো রাধা চরণ উপাসনা, আনলো গৌর কাঁচা সোনা, করো রাধার উপাসনা। আনলো গৌর কাঁচা বদন ভরে হরি বলো না, আনলো গৌর হরি সোনা, বদন ভরে হরি বলো, প্রেমে আনলো গৌর কাঁচা সোনা, ভরে হরি বলো, প্রেমে আনলো গৌর কাঁচা সোনা। নানা রাধা বিনা প্রেম পাওয়া যেত না। বড় যজতি ভাবের ভক্তি, বড় যজতি ভাবের ভক্তি, সকতি হইত সকতি হইত। বলো রাধা রানী কি। জয়। এইভাবে জয়ধ্বনি করে তবে বৃন্দাবনে গেলে তবে প্রেম পাবেন। কিন্তু মনে রাখবেন, যখন তখন বৃন্দাবনে গেলেও প্রেম পাবেন না। বৃন্দাবনে যাওয়ার সিস্টেম আছে, আমার কথা নয়, চৈতন্য দর্শনের কথা আমি বলছি। বলছে বৃন্দাবনে যেতে গেলে ভগবানের কৃপা পাওয়ার সময়গুলো বেছে নিতে হবে। আপনি বাজারে গিয়েছেন কোনো দোকান থেকে কিছু কিনবেন বলে, আপনার সময়টা কিন্তু ঠিক করতে হবে। যখন তখন গেলে পাবেন না। আপনার জানতে হবে আগে দোকানের ঝাঁপ কখন খোলা আছে, কি তাই না? আপনি 1:30 2টার সময় পৌঁছে গেলেন, মাল কিনতে গেছেন, আরে বাবা পয়সা আপনার থাকতেই পারে, আপনি ধনী হতে পারেন, ধনবান বিত্তবান হতে পারেন, আপনার পকেটে পয়সা থাকতে পাবে, কিন্তু যখন তখন বৃন্দাবনে গিয়ে কৃপা পাওয়া যাবে। আগে জানতে হবে ভগবানের দোকান কখন খোলা থাকে।
দোকান বন্ধ থাকলে আপনি দোকানে মাল পাবেন কি করে? হরি হরি বল। 5খানা তিথি আছে, সেই 5খানা তিথিতে বৃন্দাবনে যাবেন, তবে দোকানের ঝাঁপ খোলা থাকবে। যে সময় ভগবান কৃপা করবার জন্য প্রস্তুত হয়ে বসে থাকেন। আস্তে আস্তে আপনি যদি ত্রিবেণীতে যান, যখন তখন ত্রিবেণীতে গেলে দান পাবেন না। যারা দরিদ্র মানুষ আছেন, যদি দান পেতে চান, একটা তিথি বলে দিচ্ছি, সেই তিথিতে চলে যাবেন। সারা পৃথিবীর যত কৃষ্ণ ভক্ত ত্রিবেণী, ত্রিবেণী মানে প্রয়াগ তীর্থ, প্রয়াগের অপর নাম ত্রিবেণী। কেন না? গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী। একটা তিথি আছে, যে তিথিতে সারা পৃথিবী কৃষ্ণ ভক্তেরা সেখানে গিয়ে দান করে। সেই তিথিটার নাম কি? বৈশাখ মাসে পড়ে। তিথিটার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই সময় ত্রিবেণীতে গেলে অনেক পাবেন, যখন তখন গেলে পাবেন। তাহলে তিথি ধরে যেতে হবে, তবে পাবেন। তেমন তিথি ধরে বৃন্দাবনে গেলে তবে আপনি কৃষ্ণ কৃপা পাবেন। সেই 3টে তিথির মধ্যে 2টো হচ্ছে অষ্টমী তিথি, অষ্টমী, আর 3টি হচ্ছে পূর্ণিমা তিথি। আস্তে 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 2টি অষ্টমী তিথি। একটা অষ্টমী তিথির উপলক্ষে এই কীর্তন যজ্ঞ চলছে। কি গো, 2টি অষ্টমীর নাম কি? একটা হলো কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী, আর একটা হচ্ছে রাধা রানীর জন্মতিথি রাধা অষ্টমী। মনে রাখবেন, এই 2টো তিথি দেখে, এই অষ্টমী তিথি দেখে বৃন্দাবন যাবে। ওই সময় ভগবানের কৃপার দোকান খোলা থাকে, দেখবেন সারা পৃথিবীর কৃষ্ণ ভক্তেরা চলে আসে। আস্তে আস্তে তাহলে 2টো অষ্টমী হলো রাধা রানীর জন্মতিথি, কৃষ্ণের জন্মতিথি। 3টি পূর্ণিমা। মায়েরা বলুন তো, কোন কোন পূর্ণিমা কৃষ্ণের পছন্দের পূর্ণিমা? রাস পূর্ণিমা। বাহ, খুব সুন্দর, প্রণাম। দোল পূর্ণিমা। আর একটা পূর্ণিমা, দোল হলো, রাস হলো, আর একটা ঠিক করে বলে, 2-3 রকম বললে হবে না তো, একটা বলতে হবে। অপশন তো আর একটা বাকি। ঝুলন কারা কারা বলেছে? ঝুলন, ঝুলন পূর্ণিমা, এইটা রাইট অ্যান্সার। ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, এই 3টি পূর্ণিমাতে বৃন্দাবনে যাবেন, সাংঘাতিক আনন্দ। আর এই 3টি পূর্ণিমা গোবিন্দের খুব পছন্দের পূর্ণিমা। এইবার বলি, আর একটা তিথি আছে, যে তিথিতে বৃন্দাবনে গেলে অভূতপূর্ব একটি দৃশ্য দেখতে পাবেন। সেই তিথিতে একটি বিগ্রহ আছে বৃন্দাবনের মাটিতে, আজও আছে। প্রায় 850 বছর বা 850 বছর এরকম একটা সময় আগে থেকে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে। এই বিগ্রহের সামনে যদি ডালাটা ধরে দেওয়া যায়, আজও যদি ফলের ডালা দেন, যদি মিষ্টি ডালা দেন, আপনি যদি ফলের কুচিগুলো আমান্য করার সময় গুনে নেন, গুনে গুনে রাখেন, কিংবা মিষ্টি বা সন্দেশের অংশগুলো যদি আপনি গুনে গুনে রাখেন, ডালা যখন মহাপ্রসাদ হয়ে যাবে, আপনি যখন ফেরত নেবেন পুরোহিতের হাত থেকে, দেখবেন হয় একটা ফল বা একটা মিষ্টি মিসিং। না, পুরোহিত নেয় না, পুরোহিত তো ভিতরেই যায় না, শুধু ধরে দেয়। আপনি যদি গুনে দেখেন, দেখবেন একটা ফল কম আছে বা একটা মিষ্টি কম আছে, কারণ ওই বিগ্রহ ওই ফল বা মিষ্টি খাবেই। এই জন্য বৃন্দাবনের ব্রজবাসীরা এই তিথিতে এই বিগ্রহকে পুজো দেয়। শুধু বৃন্দাবনের ব্রজগোপীরা নয়, সারা পৃথিবী যারা সবাই যারা সন্ধান রেখেছে এই তিথিতে যায় এই বিগ্রহকে ডালা নিবেদন করবার সময়, তারাও কিন্তু লক্ষ্য করে দেখে ভগবান প্রসাদ গ্রহণ করে। মনে রাখবেন, এই বিগ্রহটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়নি, মন দিয়ে শুনবেন, বা কোনো প্রতিমার শিল্পী দিয়ে তৈরি করা বিগ্রহ নয়, পাথরের বিগ্রহ, বাজারের কেনা বিগ্রহ নয়, কোন শিল্পীর তৈরি বিগ্রহ নয়।
এই বিগ্রহটি ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য ভক্তের ডাকে সাড়া দিয়ে নিজের থেকে এসে দেখা দিয়েছিল, নিজের থেকে এসে ধরা দিয়েছিল ভক্তের বাহু বন্ধনে। বাজার থেকে কেনা হয়নি এই বিগ্রহ, পাথরের কৃষ্ণ বিগ্রহ। আস্তে আর এই পাথরের কৃষ্ণের বাদিকে যে বিগ্রহ আছে রাধা, আস্তে সেটা কিন্তু নিম কাঠের তৈরি, নিম কাঠ, কাষ্ঠময় বিগ্রহ, দারু বিগ্রহ রাধা রানী। এই রাধা কিন্তু আবার একটা জমিদারের মেয়ে। যেমন যে রাধারানীর লীলা আমরা জানি বৃন্দাবনের মাটিতে, তিনি হলো বিশ্বভানু রাজার মেয়ে। আর এই বিগ্রহের মাদিকে যে রাধা পুজো পায় তিনি আবার জমিদারের মেয়ে। হ্যাঁ, এই রাধারানীরও কাহিনী আছে। আজকে আমরা সেই বিগ্রহ, যুগল বিগ্রহের কথা আস্বাদন করব। যদি আপনারা এই তিথিতে যান, সেই যুগল বিগ্রহের মহিমা নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন। হরি হরি বল। হ্যাঁ, কোথায় আছে, কোন জায়গায় আছে বিগ্রহটি সবই বলবো। মনে রাখবেন, সেই তিথিটা আগে জানতে হবে। যে তিথিতে আপনারা যারা এখানে শাশুড়িরা আছেন, শ্বশুর মশাই যারা আছেন, জামাইকে নেমন্তন্ন করে এনে আম কাঁঠাল ছাড়িয়ে জামাইয়ের কপাল জলিতাই। সবাই একটু উলুধ্বনি দাও মায়েরা প্রেম সে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, 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 গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। শরণ করিয়া মো, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়া, ভব সংসারে এমন দয়া, ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি মায়েরা। তাই গৌর হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজনি তাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর হরি বল। গৌরাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর গৌর হরি বল। প্রেমানন্দ নিতাই গৌর। আরেকবার বলুন রাধা রানী কি জয়। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, আহা শরণ করিয়া মন। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মন। এ ভব সংসারে এমন দয়া, ভব সংসারে এমন না না দয়া, নাহি দেখি, নাহি দেখি, নাহি দেখি, নাহি দেখি, নাহি দেখি এক জন, নাহি দেখি এক জন।
গৌরাঙ্গ সংসার ভজিলেন গোরানা ভজিয়া ভজিলি গোরানা ভজিয়া সংসার ভজিলি গোরানা ভজিয়া সংসার ভজিলি গোরানা ভজিয়া কেমন ধরিনু দেহে সংসার ভজিলি গোরানা ভজিয়া সংসার ভজিলি গোরানা ভজিয়া কেমন ধরিনু দে আবার বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া কেমন তে গড়িয়াছে কেমন তে গড়িয়াছে আমার পাশানো হৃদয় গলিল না পাশানোর হৃদয় গলিল না আমার পাশানো হৃদয় গলিল না গো কত পাশান গলে গেল পাশান হৃদয় গলল না তো পাশান গলে গেল নিতাই গৌর যুগল নামে কত পাশান গলে গেল নিতাই গৌর যুগল নামে কত পাশান গলে গেল আমার রাধা কৃষ্ণের যুগল নামে কত পাশান গলে গেল মুখে হরি 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 বলে কত পাশান হরি 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 বলে দেখো কত পাশান গলে গেল হরি হরি বলে পাশান হৃদয় গলিল না তো বাসু ঘোষ ঝিয়া পাশান দিয়া কেমন তে গড়িয়া আছে তাহলে জামাই জামাইকে বরণ করে শাশুড়ি কোন তিথিতে জোরে বলো মায়েরা জামাই ষষ্ঠী একটা বছর জামাই মেয়েকে নিয়ে বৃন্দাবন যাবে জামাই মেয়েকে নিয়ে বৃন্দাবনে যাবেন আর বৃন্দাবনে গিয়ে এই বিগ্রহের সামনে একটু জামাইকে ফোঁটা দেবেন দেখবেন মেয়ের সংসারে কত শান্তি ফিরে আসে হরি বল চলুন আমরা বৃন্দাবনের মাটিতে গিয়ে সেই যে বিগ্রহের রসতত্ত্ব একটু নবরসের লীলা নতুন অনেক লীলা তো শুনলাম চলুন সেই জামাই ষষ্ঠীর দিনে সারা পৃথিবীর কৃষ্ণ ভক্তেরা কেন বৃন্দাবনের মাটিতে গিয়ে এই বিগ্রহকে সেবা করে সেই বিগ্রহের সমস্ত ইতিহাস আমরা এক এক করে জানবো কিন্তু আমাদের যেতে গেলে বৃন্দাবন যেতে হবে কেমনে গড়ি আছে হে বাসু ঘোষ হিয়া কেমনে গড়ি গড়িয়াছে ঘোষ হিয়া কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে কেমনে গড়ি আছে সবাই মিলে বলবেন রাধা রানী কি এইবার আমাদের দেহগুলো এই ভিজে মাটির উপরে রেখে এইবার দেহের মধ্যে যে মনগুলো আছে নিয়ে যাব বৃন্দাবনে বৃন্দাবনে সেই বিগ্রহের সামনে নিয়ে যাব যেখানে চৈতন্য মহাপ্রভু আমরা জানলাম কেমন করে যাও যাও অনেক রাত হয়েছে যাও 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 তাই হ্যাঁ তাই গৌর হরি কতদিনের ভালোবাসা গো
চল মন যাও 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 তুমি যে এসছো তাই ভালো লাগলো চল 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 মন। এখন আমাদের কীর্তনের একটা ক্যান্সার হয়েছে জানেন তো, এই রোগ সারবে বলে আমার মনে হচ্ছে না। সেটা হচ্ছে উল্টো পাল্টা ভজন গিয়ে কীর্তনের পরিবেশটা নষ্ট করা হচ্ছে। এটার জন্য দায়ী আমাদের ইউটিউব, এই যে ইউটিউব গুলো লাগিয়েছে, এনাদের দোষ আবার দিতে পারছে না। চটকদারি কীর্তনের মধ্য দিয়ে আসর জমাবার জন্য মূল কীর্তনের ধারা থেকে আমরা সরে যাচ্ছি। তাই আপনাদের মতো আমি আপনাদের ঘরের ছেলে হয়ে করজোড়ে নিবেদন করব, কীর্তনের ধারায় কীর্তনের প্রাসঙ্গিক আলোচনার মধ্যে থাকবেন, কীর্তনের প্রাসঙ্গিক ভজনের মধ্যে থাকতে হবে। আর ভজন যদি শুনতে হয় এমন ভক্তের ভজন গাইতে হবে যিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। যাত্রার ভজন গাইলে হবে না, ছোট ছোট লেড়কি ছোট ছোট গোয়াল ওইসব ভজন নয়, ওগুলো ভজনের মধ্যে পড়ে। আজকে আপনাদের যার ভজন শোনাবো তিনি হচ্ছেন বৃন্দাবনে, তাকে বলা হতো কলিযুগের রাধারানী। একদিন সনাতন প্রভু, আস্তে আস্তে মায়েরা আনমনা হবেন না, কথাগুলো শুনুন। একদিন সনাতন প্রভু, নাম শুনেছেন, ষড় গোস্বামীর মধ্যে যিনি শ্রেষ্ঠ, সনাতন প্রভু ভজন কুঠিরে ভজন করছেন। আর তার প্রিয় শিষ্য আবার তিনি আবার কি নিজের ভাইয়ের ছেলে, সনাতন, রূপ এবং অনুপম, এরা তিন ভাই। এই অনুপমের ছেলের নামই হচ্ছে ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী জীব গোস্বামী। এই জীব গোস্বামীর জ্যাঠামশাই হচ্ছে সনাতন, আর আবার অন্যদিকে জীব গোস্বামীর মন্ত্র গুরু হচ্ছে সনাতন। তো জীব গোস্বামী দরজার কাছে বসে আছেন, আর এই ভজন কুটিরের ভিতরে সনাতন প্রভু ভজন করছেন। এমন সময় যার লেখা ভজন আপনারা শুনবেন, আজকে আমি শোনাবো, তিনি এসে দাঁড়িয়েছেন। বাবা, এইটাই কি সনাতন প্রভুর কুঠির, ভজন কুঠির? হ্যাঁ মা। বাহ, তা বলছি কি আমি একটু দর্শন করতে চাই, তুমি একটু বলো না যে আমি এসেছি একটু দর্শন করব। নামটা বলেন, হ্যাঁ নামটা বলেন। বলছে বলো আমি দেখা করতে এসেছি, একটু চরণ দর্শন করব, চলে যাব। তা জীব গোস্বামী পাদ গুরুদেবের কাছে গিয়েছেন, তথা জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছেন। জ্যাঠামশাই, গুরুদেব কি হলো রে জীব? গুরুদেব একজন মহিলা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। তো সনাতন প্রভু মালা করছিলেন, তখন মালা করছিলেন। বলছে গিয়ে বল আমি ভজনে বসলে কোনো নারী মুখ দর্শন করি না। ও মা, এই যে ও মা, গুরুদেব বলেছেন তিনি ভজন করছেন আর ভজনে বসলে তিনি নারী মুখ দেখেন না। তখন এই মহিলাটি হাসতে হাসতে বলল, বাবা তুমি আর একবার যাও, আমি দর্শন করব না। আমার ইচ্ছা ছিল তাকে দর্শন করব, কিন্তু এখন মনে হলো দর্শন করব না, কারণ তার মধ্যে এখনো পুরুষের অভিমান যায়নি। তুমি একটা প্রশ্নের উত্তর নিয়ে এসে আমাকে দাও। তুমি তোমার গুরুকে প্রশ্ন করে এসো আর উত্তরটা নিয়ে এসো যে এতদিন বৃন্দাবনে জানতাম পুরুষ বলতে একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ নেই। তাহলে তোমার জ্যাঠামশাই কি পুরুষ না নারী? এই উত্তরটা তুমি এসে দাও। জীব গোস্বামী পাদ গিয়েছেন গুরুদেব, ওই মহিলা আমাকে পাঠিয়েছেন জানতে যে বৃন্দাবনে একমাত্র পুরুষ বলতে ভগবান কৃষ্ণ, যার মধ্যে 64 কলা, 64 গুণ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ছটা ঐশ্বর্য, নাম মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য, তিনি পূর্ণ, তার কোনো অভাব নাই, তাই তিনি পুরুষ, আর বাকি সবাই নারী। তা জানতে চেয়েছে আপনি পুরুষ না নারী? এই কথা শুনবার সঙ্গে সঙ্গে সনাতন প্রভু সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল। অমনি নামের মালাটা মাথায় ছুঁয়ে গলায় ঝুলিয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে দরজার কাছে এসে দেখছেন, আহা, সাক্ষাৎ যেন বৃন্দাবনের রাধারানী দাঁড়িয়ে আছে তার সামনে। কে মা তুমি? কে তুমি? আমার এতদিনের ভজন সাধন আজ যেন মনে হচ্ছে সব মিথ্যা।
তুমি আমার জ্ঞান চোখটা খুলে দিয়েছো মা। সত্যি তো, আমি এতদিন পুরুষের অভিমান নিয়ে আমি ভজন করেছিলাম। তুমি ঠিক বলেছো মা, সখী ভাব না হলে কৃষ্ণ ভজন হয় না। কে তুমি মা? হাসতে হাসতে মহিলাটি বলল, বাবা আমার নাম হচ্ছে কৃষ্ণ দাসী মীরা। আমি হলাম কৃষ্ণ দাসী মীরাবাই। সনাতন প্রভু সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে পড়লেন মীরাবাই, কৃপা করো মা, কৃপা করো। তোমার অন্তরের কৃষ্ণ ভক্তির এক কণা তুমি আমাকে দান করো। আমি ছিলাম হোসেন শাহের প্রধানমন্ত্রী সাকর মল্লিক। সাকর মল্লিক প্রভু আমার নাম দিয়েছে সনাতন। আমি সেই সনাতনের নাম যেন, এই সনাতন নাম যেন আমি সার্থক করতে পারি। মা শুনেছিলাম তুমি নাকি খুব সুন্দর ভজন করো। আর তুমি যখন ভজন গাও, তোমার ভজনের তালে তালে তোমার পাথরের গিরিধারী লাল, পাথরের গিরিধারী তোমার ভজনের তালে তালে নাকি নৃত্য করে। তা আমার খুব স্বাদ জেগেছে মাগো, আমি তোমার মুখে একটু ভজন শুনবো। তখন মীরাবাই সনাতন প্রভুকে যে ভজনটি শুনিয়েছিলেন বলেছিলেন, সনাতন প্রভু তুমি যে বাংলার মাটি থেকে এসেছো, সেই বাংলার মাটিতে একটি নদী আছে, যে নদীটার নাম হচ্ছে গঙ্গা। আর এই বৃন্দাবনে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে যমুনা। নদীমাতৃক ভারতবর্ষের মধ্যে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে দুজন, একজন হচ্ছে গঙ্গা আর একজন হচ্ছে যমুনা। আর যারা এই গঙ্গা যমুনার জলে স্নান করতে পারে, একমাত্র গঙ্গার জলে স্নান করলে গৌরাঙ্গ পাওয়া যায়, আর যমুনার জলে স্নান করে যদি সঠিকভাবে রাধা চরণ ধরা যায় তবে কৃষ্ণ দর্শন পাওয়া যায়। তাই নয়ন মুদ্রিত করে মীরাবাই গিয়েছিলেন, চল মন राधे राधे जय श्री राधे। इस समय में अब लग चलिए मधुमय सुधाम वृंदावन धामों में सब भक्तों में देखेंगे अब कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी। चल मन चलो मोन, चलो मोन चलो मोन, पहाड़ी रागेर ऊपर सुनबो। चलो मन चलो मन चलो 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 मन चलो मन चलो मन गंगा यमुना के तीरे, चलो मन गंगा यमुना को तीर, चलो मन गंगा यमुना को तीर, चलो मन गंगा यमुना को तीर, गंगा यमुना गंगा यमुना गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, जो पानी को परसे। नदीर जल नालार जल खालेर जल बिलेर जले स्नान करले देह शीतल हय, देह ठंडा हय,
কিন্তু মন যদি ঠান্ডা করতে হয় তাহলে গঙ্গা যমুনার জলে গিয়ে স্নান করো ভাই। গঙ্গা যমুনা নির্মল পানি जो पानी को परसे शीतल 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 हुवत शरीर चल मोनो गंगा यमुना को चल मोनो गंगा এই গঙ্গার জলে যমুনার জলে স্নান করলে আর গুরুচরণ স্মরণ করলে তোমরা দেখতে পাবে কি গঙ্গার তীরে গৌরাঙ্গ যমুনার তীরে আমার প্রাণ গোবিন্দ দাঁড়ায় আছে। সেই রূপের বর্ণনা দিলেন আমার মীরাবাই। বলছে জানো সনাতন প্রভু, আমি এই যে গান করছি যেন আমার নয়নের পথে এসে দাঁড়িয়েছেন আমার গিরিধারী লাল। সনাতন বলছে মা আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না, আমার সে সময় হয়নি। তুমি কি দেখছো? তুমি গানের মধ্য দিয়ে বর্ণনা দাও, তুমি গানের মধ্য দিয়ে বলো, আমি অনুভব করে নেব কি দেখতে পাচ্ছি। যেন মরম কোট পীতাম্বর শোভে এটা আবার ইমন রাগ, খুব মিষ্টি একটা রাগ, সন্ধ্যাবেলা রাগ। পাহাড়ি রাগ হচ্ছে একটু গভীর রাতে। মর মুকুট আর ইমন মর মুকুট, এটা পূর্বাঙ্গবাদী রাগ। নিরে গা রে নিরে সা নিরে গা মা গা রে নিরে সা নিরে গা মা পা মা গা রে নিরে গা মা পা মা গা রে নিরে সা মর মুকুট পীতাম্বর শোভে। মর মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডলা ঝলকয়ে কুণ্ডল ঝলকয়ে কুণ্ডল ঝলকয়ে ধে চল মোনো গঙ্গা যমুনা কোতে চল মোনো গঙ্গা যমুনা কোতে চল মোনো গঙ্গা যমুনা কোতে। এই যমুনার তীরে স্নান করে গুরুচরণ স্মরণ করে যমুনার মাটিতে যদি গড়াগড়ি দাও, দেখবে যমুনার তীরে বৃন্দাবনের মাটির নিচে বাঁশির শব্দ শোনা যায়। বাঁশি বাজাবত বাঁশি বাজাবত নাচত কানা बंसी রে থনা বাঁশি বাজাবত নাচত কানা बंसी बजावतो नाचत कान्हा।
संगे लिए बोलो आज से वृंदावने बांशी बाजे बाजे रे आज से वृंदावने ओ से बांशीर सुरे बने बने बांशीर सुरे बने बने से बांशीर सुरे बने बने मयूर नाचे रे आज से वृंदावन बाजे रे आज से वृंदावन बाजे रे आज से वृंदावन आज से गाभी गुली आज 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 से गाभी गुली गोचरणे ओराए धुले आज से गाभी गोले तारा गोचरणे हरि बोल हरि बोल ओराए धुले सखासने आज सखासने कोला कोले सखासने कोला तारा सखासने कोला कोले बन माझे दे आज से वृंदावन आज से वृंदावन आज से वृंदावन आज से राधा रानी हिंदी भजनটা मीराबाईর আর এই বাংলা ভজনটা হচ্ছে আমার এই বাঙালির ঘরে জন্ম নেয় একজন সিদ্ধ যোগী যার নাম হচ্ছে ভবা পাগলা ভবা পাগলা আজ সে রাধা রানী কৃষ্ণ বৎস বিলাসিনী আজ সে রাধা রানী কৃষ্ণ বৎস বিনাশিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব 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 সাজে রে बाजे बाजे रे বড় আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে
ভব পাগল রয়ে বাঁধনে ভবা পাগল রয়ে বাঁধনে ভাবা পাগল রয়ে বাঁধনে মায়ার সংসারের মায়া ভব মায়ার মায়ার বাঁধনে আজও সে বৃন্দাবনে বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাজে রে আজও সে বৃন্দাবনে मेरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधारी नागर चरण कमल परशेर चल मोनो गंगा यमुना गोते चल मोनो गंगा यमुना गोते चल मोनो गंगा यमुना गोते चल मोनो गंगा यमुना गंगा यमुना गंगा यमुना को আমরা আমাদের মনগুলো গঙ্গার তীর থেকে যমুনার তীরে নিয়ে এলাম। যমুনার তীরে কোথায়? যারা 84 ক্রোশ পরিক্রমা করেছেন, বৃন্দাবনে পরিক্রমা না করলে বৃন্দাবন যাওয়া বৃথা বাবা।